সবাইকে আজকে আমি আমার মনের মানুষের সাথে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? খুব সুন্দর একটা বিকেল, যেহেতু এখন শরতের বিকেল, আর কি সুন্দর চারদিকে সবুজ আর সবুজ। আর এখানে হচ্ছে কবিতা, নিফ্রাসোনা, নব হচ্ছে একটা অটোতে যাচ্ছে, আমি হচ্ছে আমার মনের মানুষ। মনের মানুষ বলতে কিন্তু বয়ফ্রেন্ড আপনারা বুঝেন, হাজব্যান্ড বুঝেন, এগুলোই বুঝেন, কিন্তু মনের মানুষ কি একটা মেয়ে হইতে পারে না বলেন তো আপনারা? মনের মানুষ কিন্তু একটা মেয়েও হইতে পারে, যদি আপনার মনের সাথে মন মিলে, তাহলে কিন্তু সে যে কেউ হইতে পারে, এরকম একটা বিষয়। আমার যেহেতু পায়ে প্লাস্টার করা, ভাবি আমাকে আমার মেজপুর বাসায় একটা কাজে যাচ্ছিলাম, আমাকে নিয়ে যাচ্ছিল, এই জন্য আমি আর স্কুটিতে যেতে আমার সুবিধা হচ্ছিল, কারণ আমি রিক্সাতে উঠতে পারতেছিলাম না পায়ের প্লাস্টার কারণে। ভাবি একদম আমার বাসার নিচের থেকে নিয়ে গেছে, আমার মেজপুর বাসা একদম উপরে উঠাই দিয়ে আসছে, এবং আমাকে নিয়েও সেইভাবেই আসছে। তো যাই হোক, ওই দিনের বিকালটা এটা ছিল কোনাপাড়া দিয়ে, এই রাস্তাটা দিয়ে যেতে হয়, নন্দীপাড়া দিয়ে। এত সুন্দর একটা বিকেল, কি বলবো, জাস্ট মাথা নষ্ট। তার চেয়ে বড় কথা, যদি আপনার কাছে বা আপনার পাশে এরকম মনের মতো একটা মানুষ পান, এরকম একটা মানুষ পাইলে এরকম বিকেল সারা বছর কাটিয়ে দিতে পারবেন। আর এত সুন্দর যদি একটা বিকেল থাকে, সাথে যদি এত সুন্দর একটা মানুষ থাকে, সব কিছু মিলি। তো আমি একটা কথা বলি, আমার না বেশি দিন মানুষের সাথে ভালো সম্পর্কটা কেন জানি থাকে না। এর জন্য সবাইকে বলি, কেউ প্লিজ মুখ টুক লাগাই দিয়েন না আমার ভাবির দিকে, বা আমার শাশুড়ি মা, আমার বান্ধবী, যেটাই বলেন ওনার দিকে মুখ লাগায়েন না। কারণ আমার আসলে বেশি দিন একটা সম্পর্ক কারোর সাথে টিকে না, কেন না জানি হয়ে যায়, তখন নষ্ট হয়ে যায়। তো আমি চিন্তা করি যে না, একটা মানুষের সাথে যেহেতু, কিন্তু উনি কিন্তু আমার থেকে অনেক সিনিয়র, বাট সব কিছুই, বাট উনার মনমানসিকতা এত বেশি ভালো, এত বেশি আপডেট। টাকা পয়সায় সব কিছু না, একটা মানুষের সাথে মানুষের মন মিলা কিন্তু অনেক বড় একটা বিষয়। আর এখানে হচ্ছে সবাই খুব সুন্দর করে চা, ফুচকা, চটপুরি খাচ্ছিল। ভাবি আমাকে বলতেছিল, তুমি খাবা নাকি? আমি বলছি, না খাবো না, দেরি হয়ে যাচ্ছে, চলেন আমরা জায়গা, আবার বৃষ্টি এসে পড়তে পারছে। আর এদিক দিয়ে আমি কি সুন্দর করে স্কুটির পিছনে বসে, আহা কি সুন্দর করে ডাবল ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছি। আমার তো খুবই ভালো লাগতেছে, ভাবিকেও একটু মাঝে মাঝে দেখানোর চেষ্টা করতেছি। আর আমি ওনার পিছনে বসলে অনেক বেশি ভরসা পাই। আমার মনে হয় না আর যাই হোক উনি আমাকে ফালাবে না, কারণ আমি তো একটা ব্যথা পেয়েছি, সেজন্য এখন স্কুটিতে উঠতে গেলেও ভয় লাগে। তারপরে ওনার উপর অনেক ভরসা করি, আমি সব জায়গায় চলাফেরা করি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের এই ভালোবাসাটা আছে, এভাবেই অটুট থাকে, সেই দোয়াটাই করেন। আর আমার হচ্ছে অনেক বেশি ফ্রেন্ড সার্কেল নেই, অনেক বেশি ভালোবাসার মানুষ নেই, আমি হাতে গোনা কয়েকটা মানুষের সাথেই মিশি। আর মানুষ যে বলে মানুষের যত বয়স হয় তত আস্তে আস্তে নাকি ফ্রেন্ড সার্কেল কমে যায়, এটা কিন্তু সত্যি একটা কথা, এটা তার প্রমাণ আমি নিজে। কারণ সংসার, অফিস, বাচ্চা, আবার পেজে সময় দিয়ে আমার এক্স্যাক্টলি কোনো ফ্রেন্ড সার্কেলই এখন নাই, ওরকম একটা অবস্থা। আর এখানে বাচ্চাদের এত সুন্দর খেলনার জায়গা, এত সুন্দর গান বাজতেছিল, আমি তো ভাবির পিছনে গান মানে নাচতেছিলাম, ভাবিও গান গাচ্ছিল, কিন্তু আপনাদের কেমনে শোনাবো বলেন তো? আমি তো আবার ফেসবুক মার্শাল্লাহ আমাকে কপিরাইট দিয়ে দিবে, এই জন্য আর আপনাদেরকে শোনাতে পারতেছি না। তো অনেক মজা করতেছিলাম। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে লাস্টে জানাবেন। আর এত সুন্দর একটা মানুষের সাথে যখন আপনি ঘুরবেন, সুন্দর মানুষ বলতে কিন্তু চেহারা সুন্দর বলতেছি না, মানুষের মনটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো টাটা, বাই বাই।